আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো একটু তেলে পিঠা খেতে মন চাচ্ছিল, তো একটু হালকা মিষ্টি দিয়ে আমি যে পিঠা বানাচ্ছি। হ্যাঁ, আমাকে বানিয়ে খাওয়ার মতো পৃথিবীতে কেউ নেই যে কেউ আমাকে কোনো কিছু করে খাওয়াবে। তো যাই হোক, আল্লাহ সমর্থ দিয়েছে, শরীরে করতে পারি। যাই হোক, এই যে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ফুলে উঠেছে। খেতে কেমন হবে জানি না, ইনশাল্লাহ ভালোই হবে। কিন্তু আমি তো মিষ্টি কম খাই, একটু মিষ্টি কম দেওয়ার চেষ্টা করেছি। এখন জানি না মিষ্টি পারফেক্ট হয়েছে কি না। তো যাই হোক, পিঠা যে হচ্ছে, আর আমি চালটা খুব একটা গুঁড়ো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তবে হালকা একটু সুজি সুজি রেখেছি। এটা মুখে কামড় লাগলে অনেক ভালো লাগে। আবার নারকেল দিলেও ভালো লাগে, ওটা আলাদা টেস্ট। কিন্তু নারকেল আমি আজকে মাত্র নিয়ে আসছি, ওই নারকেলটা কুড়িয়ে সারতে পারি নাই। তো খালিটাও মজা। তো সাথেই থাকুন। তো এই পিঠাটা এত ভালো হবে দেখতে আমিও কল্পনা করিনি। তো এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ চেয়েছে, যে খেতে চেয়েছে যখন, পিঠাটা ভালোই হোক। এই তো খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি। অল্প করে নিয়েছি যাতে 5-7টা পিঠা হয়, আর আমি তো বাসায় একাই। আর এই যে উঠানোর জন্য কাবাবের স্টিক এটা নিয়েছি। আর পিঠা হয়েছে কিনা বোঝার উপায় আছে, এভাবে দিলে যদি এখানে লেগে আসে কিছু, তার মানে একটু বাকি আছে। তো আমারটা প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। তো আর একটু হোক, তারপর আমি নামিয়ে নেব। এখন আমি পিঠাটা নামিয়ে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নামিয়ে নেব। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এটাও ভালো হবে, আল্লাহ ভরসা। চলো, আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, তো তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটাও খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, এবার আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো আমার পিঠা বানানো শেষ, দেখুন তো কেমন হয়েছে। মাশাল্লাহ, সুন্দরই হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।